সকালে বিলম্ব করতে পারি না রে আর বিপিনে আমি আমার স্নেহময়ী মা মমতাময়ী মা করুণাময়ী মা সারাদিন প্রাণের গোপালকে না দেখে পন্থে তাকায় গোপাল গোপাল বলে কত কাঁদেছে। জলদি করে ধেনুদের একত্রিত কর, আমি যে মায়ের কাছে যাব রে, মায়ের বদনটা আমায় তোরা দেখা। শ্রীরামকে ডেকে বলল সখা পাল জড়ো কর শ্রীরাম, শ্রীরামের শান দাও ভাই সিংহা ওরে পাল জড়ো কর শ্রীরাম, রাধে রাধে ওরে শান দাও ভাই সিংহা, ওরে সঘদেবী বিষম খাই ভাই এ ভাই আমার নাম করে মা ওরে সহদেবী সমখাই ভাই নাম করে মায়। ওরে আজি মাঠে আমাদের ওরে বিলম্ব দেখিয়া ওরে আজ মাঠে আমাদের বিলম্ব দে, ওরে বিলম্ব বিলম্ব দে হিয়া। ওরে হেন বুঝি কাদের মাই পন্থ পানে চাইয়া হেন বুঝি ওরে বেলি অবসান হইল চলো যাই ঘরে। আর বেলি অবসান হলে চলো যাই ঘরে, বেলি অবসান হইল চলো যাই ঘরে। বেলি অবসান হলো চলো যাই ঘরে। মায়ে না দেখিলে পড়া কেমন জানি করে, আর মায়ে না দেখিলে বরাত কেমন যেন করে। রে পরাণ আমার কেমন করে, পরাণ আমার কেমন করে, পরাণ আমার কেমন করে। পরাণ আমার কেমন করে। এই প্রাণে ধৈর্য মানে না ভাই পরাণ আমার কেমন করে। প্রাণে ধৈর্য মানে না ভাই পরাণ আমার আহা! করে। প্রাণে ধৈর্য মানে না ভাই পরাণ আমার কেমন করে। আমার প্রাণে ধৈর্য মানে না ভাই পরাণ আমার কেমন করে। মায়ে না বলিয়া যদি বলরাম দাস শুনি কানার বউ সকলের কাছে কহে শুনি কানায়ের বল রাখালো মাঝে লই উত্তর। সকল রাখালো মাঝে পরে উত্তর, আর সকলের রাখালো মাঝে পরে উতলে। রাখাল মাঝে পড়লো সারা, রাখাল মাঝে পড়লো সারা, রাখাল মাঝে পড়লো সারা। রাখাল মাঝে পড়লো সারা, সঙ্গে যাবে চিকন কালা, রাখাল মাঝে পড়লো সারা। যাবে চিকন কলা, রাখাল মাঝে পড়লো সারা। সকল রাখালো মাঝে পরে উত্তর, আর সকলের রাখালো মাঝে পরে উতর। শ্রীরাম তো ধেনুদের একত্রিত করতে পারলো না, গোবিন্দ বাধ্য হয়ে শ্রীরাম সখা বলছি ডেকে কানাই রে
এ ধেনুদের তো একত্রিত করা আমার সম্ভব হলো না। ধেনু তো একটা নয়, নবলক্ষ নবলক্ষ নাম, ধবলি শাওলি কাওলি পিওলি হংসী বংশী তঙ্গী প্রসঙ্গী ইত্যাদি। তাহলে কানাইকে ডেকে বলছো, কানাই রে এ তো আমার সম্ভব হলো না, তোর ধেনু তুই একত্রিত কর। ও কানাই, বাজারে 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 মহান মুরলী বাবা কানাই বাজারে বাজারে মহান মুরলী বাজারে 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 মহান মুরলী কানাই বাজারে মহান মুরলী এ কানাই বাজা না, বাঁশি বাজা। গোবিন্দ বদনের দুর্বংশী নিয়ে বাঁশুরি বাদন করতে লাগলো। ওরে চাঁদ মুখে দিয়া বেনো, সাধু মুখে দিয়া বেনো বলইয়া সবধেনু, সাধু মুখে দিয়া বেনো নবলয়া সবধেনু এই ডাকিতে লাগিল উচ্ছ্বাস। ও কি আমরি রে ডাকিতে লাগিল উচ্চস্বরে ও কি আমরি রে ডাকিতে মরি 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 রে ডাকিতে ও কি আমরি রে ডাকিতে লাগিল উচ্চস্বরে শুনিয়া কানুর বেনু, ঊর্ধ্ব মুখে ধায় ধেনু। ও শুনিয়া কানু বেনো ঊর্ধ্ব মুখে ধায় ধেনু উৎসবেলি পৃষ্ঠের উপরে আহারে আর বুঝতে ভেলি ইস্তের উপরে যে বনে যে ধেনু ছিল ফিরিয়া একত্র হইল, জীবনে যে ধেনু ছিল হৃদয়ে একত্র হইল চালাইল গোকুলের মুখে আহারে, চালাইল গোকুলের মুখে আহারে শ্রীদাম সুদাম পাছে ভালো শোভা করিয়াছে, সুদাম সুদাম পথে ভালো শোভা করিয়াছে তার মাঝে নব ঘন শ্যাম আহারে, আর মাঝে ভবঘন শ্যামারে কাউলি বাছড়ি কান্দে চলে মত্ত গজ ছান্দে, ধুনি কাঁদে চলে মত গদে থাকে ঘন ডাকে কানায়া কানায়া ইহারে, ধনদাকে কায়া কানয়া রে ধেনু শানে ধেনু আতো সবাকারে মাঝে থাকো, বেনু 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 সবাকার মাঝে থাকো কাছে তুমি রহিবে ভুলিয়া ইহারে, আছে তুমি রহিবে ভুলিয়া রে কাছে তুমি রহিবে ভুলিয়া। আছে তুমি রহিবে ভুলিয়া বৎসরী বাজালে বংশীর ধ্বনি শুনে নবলক্ষ ধেনু একত্রিত হল। সবাইকে সঙ্গে নিয়ে প্রভু ঘরে চলছে, গৃহাভিমুখে গমন করলেন প্রভু। যেতে যেতে জাপট গ্রামের কাছে সবে নিজ ধেনু আছে, বিদায় লইল জনে জনে, বিদায় লইল জনে জনে জাপট গ্রামের কাছে এসে রাখালরা যার যার ধেনু বাছাই করে যার যার ঘরে চলে গেল। সবাই তো ঘরে চলে গেল। বাহ, উত্তর গোষ্ঠলীলার এটা এখানেই তাৎপর্য। চলে গেল রাখালরা আপন গৃহে,
সারাদিন খেললো, খেলা খেলে আপন খেলা সাঙ্গ করে আপন গৃহে ফিরল। এখানে আমাদের শিক্ষা, আমরাও ওই যে প্রভু শিক্ষা দান করলেন, নামের খেলা খেলে সম্বল গড়ে ভক্ত সঙ্গ করে ভক্তের চরণধুলি নিয়ে তুমিও চিরজনমের মতো আপন ঘরে প্রত্যাবর্তন করো, আপন ঘরে ফিরে যাও। রাখালরা চলে যাচ্ছে আপন গৃহে, যার যার ধেনু নিয়ে সবাই চলে গেল। কিন্তু একজন সখা ধীরে 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 চলছে। হঠাৎ করে গোবিন্দ কাছে গেল, এই সখা শ্রীদাম, ওমন করে যাচ্ছিস না কেন, ধীরে ধীরে চলছিস, কারণ কি রে? গোবিন্দ বলছে, কে কিসের জন্য এমন করছিস? শ্রীদাম বলল, কানা তোর সঙ্গ ছেড়ে তো ঘরে যেতে হয়, আমার তো প্রাণ চায় না রে ভাই তোর মধুর সঙ্গ ছেড়ে ঘরে যেতে, আমার প্রাণ কাঁদে, আমি অহর্নিশি তোর সঙ্গে থাকি, আমি অহর্নিশি তোর মতো গুণের ভাইয়ের সঙ্গ করি, কেন না কানাই রে তোর সঙ্গ ছাড়া যে আমার কিছু ভালো লাগে না, আমার তো এই মায়ার ঘরে ফাঁকা ঘরে মন বসে না। গোবিন্দ শ্রীরামের কথা শুনে বলছে, এই সখা এমন ভাবে কথা বললি, একটা কথা আমি তোকে বলি, না বলে থাকতে পারলাম না রে। তুই এমন ভাবে কথাটা বললি যেন জীবনে আর কোনোদিন আমার সঙ্গ পাবি না, আজকে তো সঙ্গ পেলি, কালকেই তো দেখা হবে আমার। শ্রীরাম বলল, কানাই রে যে কালের কথা বললি, কাল আবার আমি তোর সঙ্গ পাবো, তোর মতো ভাইয়ের সঙ্গে কাল আবার আমার দেখা হবে। যে কালের কথা বললি রে কানাই, ওই কাল যদি আমার জীবনে আর ফিরে না পাই, ওই কাল যদি আমার জীবনে আর কোনোদিন ফিরে না আসে, তাই এই শ্রীরামের প্রাণের নিবেদন, কানাই রে জীবনে যদি আর কোনোদিন জানাইতে না পারি, জানাইতে না পারি, আমার প্রাণের একটা নিবেদন আমি আজ তোকে জানাই গেলাম, জানাই গেলাম। ওরে জনমে যেমনি করে তোর মতো গুণের ভাইয়ের সঙ্গ পেলাম, সঙ্গ পেলাম, শুধু এই জনমেই নয় রে ভাই, এই জনমের পরেও আবার যদি কোনো কুলে জন্ম হয়, জন্ম জন্মে যেথাই হোক না কেন, আমার কর্ম অনুসারে যেখানে থাকি না কেন, গৃহে থাকি, বনে থাকি, মাঠে কিংবা ঘাটে থাকি, আলুতে কিংবা আধারে থাকি, যেখানে যেভাবে থাকি না কেন রে ভাই, আজ যেমনি ভাবে তোর সঙ্গ পেলাম, শুধু আজ নয় রে কানাই, ও ভাই তুই আমায় কথা দে, আমি যেন জনম জনম তোর সঙ্গ পাই ভাই, আমি জন জন জনম তো সঙ্গ পাই ভাই, তোরে আমার এক জনমে ওরে আমার এক জনমে সঙ্গ করে স্বাদ মিটল না, আমি জনম জনম যেন
তোর সঙ্গ পাইবা আমার এক জনমে এক জনমে সাদ মিটল না আমার সাদ মিটল না জনম আমি জনম 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 তোর সঙ্গ পাইবা ভাই রে আবার যদি ভাবে আসি যেন কৃষ্ণ ভক্তের সঙ্গে মিশি ওরে আমার ইহকালে আমার পরকালে এ ভক্ত সঙ্গ হারা যেন আমি না হই আমারে আমার পরকালে পরকালে এ সঙ্গ হারা যেন সঙ্গ হারা যেন আমি না হই আমি না আমি জনমে জনমে যেন এ ভক্ত সঙ্গ পাই রে আমি আমি জনম জনম যেন ভক্তের সঙ্গ পাই রে বলি এই ভক্ত সঙ্গ যে বড় ভক্ত সঙ্গ যে বড় মধুর সঙ্গ তাই জনম জনম যেন এ ভক্তের সঙ্গ পাই গো আমার ভাষা বড় মধুর সঙ্গ আমি জনম জনম যেন ভগত সঙ্গ পাইবা বলি প্রাণের এই নিবেদন আমি জানাই যাই যেন এমনি ভাবে এই বৃন্দাবনের পথে পথে দাঁড়ে দাঁড়ে দিনহীন কাঙাল হয়ে এ ভক্ত সঙ্গ করিতে পারি আমি এই নিবেদন প্রাণের এই নিবেদন আমি যেন যেন আমি যেন জনম জনম এ মধুর সঙ্গ সঙ্গ পাই রে যে সঙ্গ করিলে রে সাদের জনম ধন্য হয় রে এ যে সঙ্গ সঙ্গ করিলে রে সাদের জন্ম ধন্য হয় রে বলি এই প্রাণে সকল কামনা বাসনা দূরে যাই রে যে সঙ্গ করিলে রে জনম ধন্য হয় রে এই প্রাণের কামনা বাসনা দূরে যায় দূরে যায় রে যে সঙ্গ করিলে
ধন্য হয় রে। তাই এই জনমে জনমে যেন এ মধুর সঙ্গ পায়, এই সঙ্গ হারা যেন কোনদিন না হয়। জনম জনম সঙ্গ পাই রে, যেন জনমে জনমে সঙ্গ পায়, সঙ্গ হারা যেন সঙ্গ হারা যেন না আমি না হই রে। বিদায় কালে শ্রীরাম কি কথা দিল সখারে, তোকে কথা দিলাম কোনোদিন কোনো কালে কোনো যুগে আমার সঙ্গ হারা করব না। গোবিন্দ পিছনে বললেন, সখারা আগে চলে গেল। জাপরের কাছে আসিবা মাত্র রাধারানী কৃষ্ণবদন দেখলো, দেখে আত্মনিবেদন করে গোবিন্দকে ডাকলো, ডেকে ডেকে বলতে লাগলো, পরাণ বধূ হে ও বধূ তুমি একবার ওই না বেশে আইসো আমার ঘরে। বধূ হে ওরে এই না বেশে আইসো আমার ঘরে। কত আশা নিয়ে দাঁড়াইয়ে আছি, কত আশা নিয়ে দাঁড়াইয়ে আছি। বলি তোমায় বধূ তোমায় বধূ একবার এই ঘরে নিব বলে বড় আশা নিয়ে দাঁড়াইয়ে আছি। ওরে তোমায় বধূ এই ঘরে নিব বলে বড় আশা লয়ে দাঁড়ায়ে আছি। রবি যখন বইসে পাটে মৃগেন যমুনার ঘাটে, ও রবি যখন বসে পাতে যমুনার ঘাটে, তুয়া লাগি চাহি চারি পান বধুরে, তোয়া লাগি চাই চারি পানে বধূরে। চঞ্চল ধবলি সনে কত না হেঁটেছ বন, চঞ্চল ধবল সনে সনে কত না হেঁটেছ মনে। চাঁদ বদন গিয়াছে শুকাইয়া বধুরে, চাঁদ বদন গিয়াছে শুকাইয়া, আমার মন্দিরে গিয়া কর্পূর তাম্বুল খাইয়া, আমার মন্দিরে যাইয়া কর্পূর তাম্বুল খাইয়া, নারী সুদূর কর তথা গিয়া বধুরে, আলি সদুর কর তথা গিয়া, আলি সুদূর কর তথা গিয়া। বধূরে আলি সদুর কর তথা গিয়া। এখন আমি যাই ঘরে মায়ে যে আরতি করে, এখন আমি যাই ঘরে মায়ে যে আরতি করে, শিশু পশু করি পায়া বধুরে, পশু করিল পয়া বধূরে। রাহে দাস যদু নাথে পুরা ও মনের দাস যদু নাথ পুরা মনের সাথ, আছে তুমি করো অপয়ানি বধুরে, আছে তুমি করো পয়া বধূরে। নয়নে নয়নে মিলন হলো, নয়নে নয়নে মিলন হলো, নয়নে নয়নে মিলন হলো, নয়নে নয়নে মিলন সবাই হলো, প্রেমানন্দে হরি বলো, নয়নে নয়নে সবাই প্রেমানন্দ হরি বলো, নয়নে নয়নে মিলন হলো। রাধারানীর মন
মনোবাঞ্ছা পূর্ণ করলে। রাধা কৃষ্ণের নয়নে নয়নে মিলন হলো, কথা দিল সাক্ষাৎ মিলন হবে মহারাষ্ট্রে। প্রতীক্ষায় রইল রাধারানী। গোবিন্দ চলে গেল। দাদা বলরাম কানার হাত ধরে